বন্ধুরা, এই 10টি ধাঁধার সঠিক উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের জন্য থাকবে আজকে 10টি ধাঁধা। প্রত্যেকটি ধাঁধায় 5 সেকেন্ড করে টাইম দেওয়া হবে, তার মধ্যে উত্তরটা কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু অনেক মজা হবে। তো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেখো 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইব পৌঁছে গেছি। তোমাদের একটু ভালোবাসা হলে সেটিও পূরণ হয়ে যাবে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি ছেলেকে দেখতে পাচ্ছ। তো এদের মধ্যে একজনে কিন্তু সোনা দোকানে চুরি করেছে। তো তোমাদেরকে সেটা বের করতে হবে, কে চুরি করেছে, ক নম্বর ছেলেটি। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে, একটু দেখলেই বুঝতে পারবে। তো কি বন্ধুরা, তোমরা কি চোরকে ধরতে পেরেছো? তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর যারা এখনো উত্তরটি পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ছেলেটি, কারণ দেখো তার পায়ের নিচে কিন্তু একটি সোনা লুকানো আছে। সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর ছেলেটি কিন্তু সোনাটি চুরি করেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি ছেলে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে একটি হাঁড়ি নিয়ে, কিন্তু এই ছেলেগুলো সেই হাঁড়িটিকে ভেঙে দিয়েছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন ছেলেটি হাঁড়িটিকে ভেঙেছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, কারণ দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, 1 নম্বরের যে পাথরটি আছে সেই পাথরটি কিন্তু ভেজা আছে, তার মানে সেই কিন্তু হাঁড়িটি ভেঙেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মেয়ে বসে খাবার খাচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন খাবারের মধ্যে বিষ আছে। ক্লু কিন্তু ছলছল করছে আয়নার মতো, খালি দেখতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো উত্তরটা বলার আগে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলুন সঠিক উত্তরটা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, খাবারের মধ্যে বিষ আছে। কারণ দেখো সেই খাবারে একটি মাছি মরে আছে, তার মানে সেই খাবারে বিষ ছিল, তার জন্য মাছিটি মরে গেছে। তার মানে 1 নম্বর খাবারের থালে কিন্তু আসলেই বিষ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজনা মাছ ধরছে সমুদ্রের ভিতরে নৌকার উপর চেপে। তো অনেক বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে বিপদে আছে। ক্লু কিন্তু ছলছল করছে। তো বন্ধুরা, এখানে বিপদটি হচ্ছে কিন্তু 2 নম্বর লোকটির, কারণ দেখো তার নৌকাতে কোনো ছিদ্র নেই, তার মানে সে বিপদে আছে। কারণ দেখো যে নৌকাতে ছিদ্র থাকবে সে নৌকাতে উপরের পানিটা নিচে নেমে যাবে, আর যে নৌকাতে ছিদ্র থাকবে না সেই নৌকাতে কিন্তু জলটি থেকে যাবে, মানে ডুবে যাওয়ার ভয় থাকবে। তার মানে বিপদটি 2 নম্বর মানুষটির। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একই রকমের 3টা বাঘ। তো তোমাদেরকে এখানে নজর দৃষ্টি ভালো করে দেখে বলতে হবে এই 3টি বাঘের মধ্যে কোন বাঘটি রোবট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে তোমার 5টা বন্ধুকে শেয়ার করে ভিডিওটি চ্যালেঞ্জ দিন। আর বন্ধুরা, যারা যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর বাঘটি, কারণ দেখো তার পায়ে কিন্তু একটি লাল রঙের বটন দেখা যাচ্ছে, তার মানে সে বাঘটি আসলে একটি রোবট। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি বাচ্চা ছেলে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কে সাঁতার কাটতে জানে না। ক্লু কিন্তু আয়নার মতো ছলছল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি।
তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর, ছেলেটি আসলেই সাঁতার কাটতে জানে না। কারণ দেখো সে পায়ে বেলুন বেঁধে কিন্তু সাঁতার কাটছে, সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু সাঁতার কাটতে জানে না, বেলুনের সাহায্যে সাঁতার কাটছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ছেলে আর একটা মেয়ে বাগানে জল দিচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে বিপদে আছে। চলুন সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর, মেয়েটি অনেক বড় বিপদে আছে। কারণ দেখো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তার গাছের তলে একটি কিন্তু সাপ আছে। তো সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি বিপদে আছে। তো তোমরা এখানে 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে ভূত কে। ক্লু কিন্তু ছলছল করছে আয়নার মতো, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা এখনো উত্তরটি গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর, মেয়েটি। কারণ দেখো আয়নাতে সব সময় কিন্তু বিপরীত দিকে দেখা যায়, কিন্তু 3 নম্বর মেয়ের আয়নাতে কিন্তু সামনের দিকে দেখাচ্ছে। তার মানে আসলেই সেই মেয়েটি একটি ভূত। তো বন্ধুরা আবার একটি মজার ধাঁধা, বলুন তো এই 3টি ছেলের মধ্যে কোন ছেলেটি সব থেকে বড় বোকা? গুলো কিন্তু আপনাদের চোখের সামনে একটু দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে কিন্তু তুমি বোকা হয়ে যাবে। তো চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর, ছেলেটি কিন্তু আসলে একটি বোকা। কারণ দেখো তার মোটর সাইকেলের চাকা ঠিক আছে, তাও সে কিন্তু মোটর সাইকেল ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে সে আসলে একটি বোকা, সে কিন্তু গাড়িতে চেপেও যেতে পারতো। তো বন্ধুরা এটাই আমাদের আজকের লাস্ট ধাঁধা, সবার থেকে কঠিন, খুব গুরুত্বপূর্ণ ধাঁধা। তো তোমরা ভালো করে দেখে বলো তো কে সবচেয়ে বড় ধনী? উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্লু কিন্তু চোখের পাশে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা এই 10টি ধাঁধার মধ্যে কটার সঠিক উত্তর দিতে পেরেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানালে আমি কিন্তু অনেক খুশি হব। চলুন বন্ধুরা সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর, মেয়েটি সব থেকে বড় ধনী। কারণ দেখো সে একটি রাজার মেয়ে, তার মানে তার কাছে ধন সম্পত্তি বেশি আছে, সেটা দেখেই বোঝা যায় সে সব থেকে বড় ধনী। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিও মিস না হয়। তো চলুন বন্ধুরা, বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।